নমস্কার বন্ধুরা, আমি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইল থেকে আমি আমার আজকে একটা বিশেষ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিছু কথা বলার জন্য আজকে ব্লগটা করছি বন্ধুরা, অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে শুনো। প্রথমে দেখো বন্ধুরা, তো তোমার হচ্ছে কিনা মানুষ ছোট থেকে বড় হয়, তেমন আমার ব্লগটাও। তো আমার ব্লগ কেমন লাগে না লাগে সমস্ততে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমার হচ্ছে কিনা কিছু সমস্যায় পড়েছি। তো ইউটিউবে না দু জায়গায় ওয়াচ টাইম দেখাচ্ছে। এক জায়গায় তোমার হচ্ছে কিনা ওয়াচ টাইমে ক্লিক করার পর 365 দিনে ক্লিক করলে সেটা একটা দেখাচ্ছে, আর একটা এমনি আন বলে একটা চিহ্ন আছে সেখানে একটা দেখাচ্ছে। তো কোনটা সঠিক ওয়াচ টাইম হিসাবে ধরে চ্যানেলটা মনিটাইজ হবে, প্লিজ সকলে একটু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। যেহেতু আমার আশেপাশে তেমন কোনো বড় মাপের ইউটিউবার কেউ নেই যে তারা জানবে বা আমি তাদের কাছ থেকে গিয়ে জানতে পারবো, এই কারণে। যেহেতু তোমার হচ্ছে কিনা আমি এরকম অনেকেই মেসেজ করেছি কিন্তু তারা সেভাবে রিপ্লাই দিইনি বা আমি বুঝতে পারছি না, তাই তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, হাত জোর করে প্লিজ যদি কেউ জেনে থাকো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা একটু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা যে কোনটা ধরে চ্যানেলটা মনিটাইজ হবে। আরেকটা কথা বন্ধুরা, আমরা ছোট ছোট ক্রিয়েটার সবে মাত্র চ্যানেলটাকে নিয়ে তোমার আগাতে শুরু করেছি, কিছু স্বপ্ন নিয়ে আগাতে শুরু করছি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। যারা বড় বড় ক্রিয়েটার আছো ইউটিউবে, যারা অনেক দিন ধরে কাজ করছে তারাও অবশ্যই ছোট থেকে বড় হয়েছে, তাই তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ, প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, কে স্কিপ করো না। স্কিপ করলে ওয়াচ টাইম পূর্ণ হবে না, চ্যানেল মনিটাইজ করতে অনেক সমস্যা হয়ে যায়। তো চ্যানেলে তোমার হচ্ছে কিনা সাবস্ক্রাইবটা তো যে কোনোভাবে পূর্ণ করে নেওয়া যায়, একে বলে ওকে বলে সাবস্ক্রাইব করো হয়ে যায়, কিন্তু তারা তো আর ভিডিও দেখে না। মানে সব থেকে দুঃখের বিষয় কি জানো বন্ধুরা, আমার চ্যানেলে 1.7K হচ্ছে সাবস্ক্রাইবার, কিন্তু মানে রোজ আমি 100 ভিউ পাই না। মানে এটা সব থেকে বড় একটা কষ্টের ব্যাপার আমার কাছে, যে এত সাবস্ক্রাইবার থেকে লাভটা কি যদি ভিউ তাই না পাই। তো মানে ভীষণই কষ্ট হয় যখন প্রত্যেকদিন এত কষ্ট করে, আর একটা ব্লগ ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট হয়। যারা করো তারা তোমরা সকলে জানো যে সারাদিন মানে পরিশ্রম করার পর তাকে এডিট করা সমস্ত কিছু করতে অনেক টাইম লাগে বন্ধুরা। প্লিজ এই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওতে কেউ স্কিপ করে দেখবে না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে। আর শেষে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক দিতে অসুবিধা কোথায় বলো। আমরাও যাদের চ্যানেল ভিউ করি, যাদের দেখে আমরা শিখছি, আমরাও তাদের চ্যানেলে গিয়ে বলি। তো এরকম অনেক নতুন নতুন চ্যানেল আমি দেখি, মানে এত ভালো লাগে তাদের ভিডিও আমার দেখতে। সেখানে হয়তো প্রত্যেকদিন কমেন্ট না করলেও একটা লাইক করে দেওয়া ভিডিওটা হয়তো আমি সবসময় হয়তো মোবাইলের সামনে বসে দেখতে পারলাম না, কিন্তু সব মোবাইলটা চালিয়ে রেখে দিলাম, হয়তো আমি না দেখলেও কানে শুনতে পাচ্ছি তাদের ভিউটাও হচ্ছে, তাদের ওয়াচ টাইম কিছুটা হলেও সেখানে যুক্ত হচ্ছে। আমি এটাই চিন্তা করি। তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্যই। তোমরা হয়তো অনেক সময় মানুষ কাজে তবে ভিডিও দেখতে পারে না, তো চালিয়ে রাখো, তার কথা শোনো, না দেখলেও তো তুমি কথা শুনলে বুঝতে পারবে তার অনুভূতিটা কেমন। আমি তো সেটাই মনে করি, যেহেতু সবসময় টাইম হয় না, সবে মাত্র আমার মেয়ের বয়স হচ্ছে এই 14 মাস বয়স, তাকে নিয়ে সংসারে সমস্ত কিছু করার পর, যেহেতু আবার মায়ের আলাদা একটা চ্যানেল আছে, মাও সবে শুরু করেছে একটা রান্নার চ্যানেল, সেখানে ভিডিও করা এডিট করা সমস্ত কিছুই আমাকে করতে হয়। তো সেই কারণে আবার বাচ্চাটাকে সামলানো, ওই কারণে ভীষণই অসুবিধা। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে দেখো। আর অবশ্যই আমার এই সমস্যাটার সমাধান অবশ্যই কেউ যদি জেনে থাকো, আমার ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানো যে কোন ওয়াচ টাইমটা তোমার হচ্ছে কিনা মনিটাইজ হিসাবে ধরবে। যেহেতু যেখানে আন লেখা সেখানে তোমার হচ্ছে কিনা প্রথম ওখানে সাবস্ক্রাইবার আমি পূর্ণ করার পর ওই জায়গাটা চলে যায়, তারপর ওখানে ওয়াচ টাইম দেখাচ্ছে। তো ওইটা দেখাবে নাকি যখন আমি মানে আমার ইউটিউব হচ্ছে কিনা কি বলে স্টুডিও খোলার পর একদম প্রথম পেজে যখন ওয়াচ টাইমটা দেখায়, একদিকে তোমার হচ্ছে ভিউ সংখ্যা দেখাচ্ছে, একদিকে ওয়াচ টাইম দেখাচ্ছে। সেখানে ক্লিক করার পর 365 দিনে করলে একরকম দেখাচ্ছে। সেটা কি শর্ট ভিডিওর সাথে যুক্ত করা নাকি শুধু ডেইলি ব্লগে আর লাইভের? যেহেতু আমি শর্ট ভিডিও এখন মাঝে মধ্যে হয়তো দিই, কিন্তু ডেইলি ব্লগ আর লাইভটাই কন্টিনিউ করছি। প্লিজ তোমরা সকলে আমার লাইভে এসো, ভালো লাগবে তোমাদের সকলে।
তো এই দুটো কথাই ছিল বন্ধুরা তোমাদের সাথে বলার। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো, সকলে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে একটু বড় হতে পারি। ছোট থেকে অনেক স্বপ্ন, অনেক কিছু যাতে তোমাদের ভালোবাসে সফল করতে পারি, এই একটাই চাওয়া তোমাদের সকলের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা আজকে দেখেছো তাদের তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটিবার সবাইকে শুভরাত্রি বন্ধুরা। তো কালকে আবার নতুন একটি ডেইলি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যেহেতু কালকে রোববার, অনেক কাজকর্ম আছে, অনেক কিছু আছে, সমস্তটাই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব।